টি-20 খেলতে চান না সাকিব আল হাসান। ভারতের মাটিতে তার খেলা নিয়ে তাই রীতিমতো সন্দিহান গোটা টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে টেস্ট দল যখন ভারতের মাটিতে সার্ভাইভ করার চেষ্টা চালাচ্ছে, তখন মিরপুরে হোম অফ ক্রিকেটে ঘাম ঝরাচ্ছেন সৌম্য হৃদয়রা। লক্ষ্য একটাই, ভারতের বিপক্ষে টি-20 সিরিজে নিজেদের জায়গা করে নেওয়া। অন্যদিকে তারুণ্য নির্ভর দল দিয়েছে ভারত গতির ঝড়ে কুপকাত করার মিশনে দলটি। ভারতের এই তারুণ্য নির্ভর দলকে তবে হারানোর জন্য কেমন স্কোয়াড সাজাতে পারে বিসিবি, সেটাই শুনবো এ প্রতিবেদনে। টাইগার টি-20 দলে এসেছে আমূল পরিবর্তন। সাকিব আল হাসানের এক বক্তব্যের পরেই ঘুরে গেছে পুরো টিম। টাইগারের ক্রিকেট দৃশ্যপট। প্রায় 1.5 বছর পর টি-20 ক্রিকেটে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান টি-20 ক্রিকেট থেকে নিজের নাম সরানোর পর থেকেই নির্বাচক মহলে বেশ পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছেন মেহেদী মিরাজ। মেহেদী মিরাজকে দলে নেওয়া নিয়ে আলোচনাটা শুরু হয়েছিল সেই টি-20 বিশ্বকাপ থেকেই। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও মিরাজকে রাখা হয়নি সেই বিশ্বকাপে, যা নিয়ে আলোচনার ঝড় বয়ে যায় দেশের ক্রিকেটে। গুঞ্জন ওঠে নির্বাচকদের পছন্দের থাকলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংহের অপছন্দের কারণে কপাল পুড়ে অলরাউন্ডারের। তবে আবারও কপাল খুলেছে মিরাজের, আবারও জাতীয় দলে নিজের জায়গা ফিরে পাচ্ছেন এই অলরাউন্ডার। সাকিব আল হাসানের বদলে মিরাজকেই ভারতের সিরিজে রাখছে নির্বাচকরা। এদিকে কোচের আস্থাভাজন হওয়া সত্ত্বেও দল থেকে বাদ পড়েছে সৌম্য সরকার। তার বদলে 15 জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী তারকা ব্যাটার পারভেজ হোসেন ইমন। ব্যাট হাতে বেশ কিছুদিন ধরে এই সময়টা খারাপ যাচ্ছে সৌম্যর। অন্যদিকে পারভেজ ইমন ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে সব জায়গায় আছেন দারুণ ছন্দে, তাই তারুণ্যের দিকে বেশি মনোনিবেশ করতে চায় টিম ম্যানেজমেন্ট। এদিকে স্পিন ডিপার্টমেন্টে রাকিবুল হাসান হতে পারে চন্ডিকা হাথুরুসিংহের ট্রাম্প কার্ড। যুব বিশ্বকাপ জয়ী এই স্পিনারকে দিয়ে বাঁহাতি বোলারের চাহিদাটা পূরণ করতে চায় বাংলাদেশ। স্পিন অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পাওয়াটা নিশ্চিত ছিল শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের। এ দুজনের উপর বেশ ভরসাও করে আছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বল হাতে তাদের ঘূর্ণি জাদুর পাশাপাশি ব্যাট হাতে তাদের কাছ থেকে দ্রুত রান তোলার আশা করবে টিম ম্যানেজমেন্ট। টপ অর্ডারে অবশ্য খুব একটা পরিবর্তন আসেনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে টপ অর্ডারে আছেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়রা। উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটনের ব্যাকআপ হিসেবে দলে আছেন জাকের আলী অনিকো। সেই সাথে লোয়ার মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ দলের অন্যতম কান্ডারি। নিজের ক্যারিয়ারের বিদায় বেলায় আবারও ভারত বধের স্বপ্ন নিয়ে দলের সাথে যাচ্ছেন রিয়াদ। পেস বোলিং ইউনিটে সাদা বলে টাইগাররা যেন অপ্রতিরোধ্য। গতির ঝড়ে ভারতীয় ব্যাটারদের নাকানি চুবানি খাওয়ানোর জন্য প্রস্তুত আছে টাইগার পেসাররা। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম, সাকিবদের নিয়ে গড়া হয়েছে বাংলার পেস অ্যাটাক। আগামী 6 অক্টোবর বাংলাদেশ ভারতের মধ্যকার প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পরের 2 ম্যাচ হবে যথাক্রমে 9 ও 12 অক্টোবর দিল্লিতে। বাংলাদেশের সম্ভাব্য টি-20 স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।